হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে এই ভিডিওতে দেখাবো, এই যে গাছ কাটা মেশিন দেখছেন, গাছ কাটা মেশিন গাছ কাটতে গিয়ে 2-5 মিনিট কি 10 মিনিট চলার পর মেশিন হিট হয়ে গিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো তো কোন পার্টসের জন্য এবং কিসের জন্য গাছ কাটা মেশিন হিট হয়ে বন্ধ হয়ে যায় সেটাই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেন। তো প্রথমে জানাবো, গাছ কাটা মেশিনের হিট হওয়ার কারণ হচ্ছে, আপনারা দেখছেন প্লাগ, এই যে প্লাগটা দেখছেন, প্লাগের জন্যও মেশিন হিট হয়। প্লাগ শর্ট হয়ে যাওয়ার কারণে মেশিন হিট হয়। দেখাচ্ছি আপনাদেরকে, প্লাগটা প্রথমে খুলে নিচ্ছি। প্লাগটা খুলে নিচ্ছি। এই যে প্লাগ দেখছেন, এই প্লাগটা নতুন, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লাগটা দেখছেন, দীর্ঘদিন চলার পর ডাস্ট পড়ে যায়, ডাস্ট পড়ে গিয়ে স্পার্কিংয়ের প্রবলেম হওয়ার জন্যে হিটটা হয়। আর আরেকটা হচ্ছে প্রবলেম, মেশিনের সিলিন্ডার পিস্টনের যে রিং থাকে, রিংটা নষ্ট হওয়ার কারণেও মেশিন হিট হয়ে যায়। আর অনেকে বলে যে কার্বোরেটর, অনেকে কমেন্ট করে কার্বোরেটরের প্রবলেমের জন্য মেশিন হিট হয়। না বন্ধুরা, কার্বোরেটরের প্রবলেমের জন্য মেশিন হিট হয় না। তো মেশিন হিট হয় যে প্লাগ দেখছেন আর সিলিন্ডার পিস্টনের রিংয়ের জন্যে। আরও একটা প্রবলেম হয়, যখন আপনারা মেশিনের সিলিন্ডার পিস্টন চেঞ্জ করবেন, চাইবেন একটু বেটার কোয়ালিটির সিলিন্ডার পিস্টন লাগাতে। তা সিলিন্ডার পিস্টন আপনাদেরকে দেখাবো 3 ধরনের এবং 4 ধরনের, 3 রকমের সিলিন্ডার পিস্টন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন 3টে সিলিন্ডার পিস্টন। তো 3টে সিলিন্ডার পিস্টন, এই দেখছেন, একটা নর্মাল, এটা মিডিয়াম, এটা হাই কোয়ালিটির। তো মিডিয়াম কোয়ালিটির এবং হাই কোয়ালিটির লাগানোর একটা হচ্ছে লাভ, যখন পিস্টনটা আপনার সিলিন্ডার পিস্টন চেঞ্জ করবেন, এই সিলিন্ডার পিস্টনটা লাগালে যে মেটালটা হেভি আছে, মিডিয়ামটা একটু নর্মাল কোয়ালিটি, মিডিয়ামটা একটু কম আছে, এবং একেবারে নর্মাল যেটা দেখছেন এটা পাতলা। এই পাতলা হওয়ার কারণে, মেটালটা পাতলা হওয়ার কারণে 2-5 মিনিট চলার পরে মেশিন অটোমেটিক হিট হয়ে বন্ধ হয়ে যায়। এবং চাইবেন আপনারা যখনই সিলিন্ডার পিস্টন চেঞ্জ করবেন, যে মেকানিকের কাছ থেকে হোক, আপনারা সিলিন্ডার পিস্টন বেটার কোয়ালিটি লাগাবেন। বেটার কোয়ালিটি লাগালে আপনার যে 10 মিনিট কি 15 মিনিট, বেটার কোয়ালিটি লাগালে 15 মিনিট 20 মিনিট পর মেশিনের পেট্রোল ফিউলটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপরে ফিউল ভরার পর যে 2-5 মিনিট রেস্ট পাবে, রেস্ট পাওয়ার পরেই আপনাদের আবার মেশিন চালু হয়ে যাবে। আর লোকালটা লাগালে আপনাদের মেশিন 2 মিনিট কি 5 মিনিট চলার পরে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওই হিটের প্রবলেম থাকলে মেশিন স্টার্ট নেবে না। তো আপনারা, আবারও বলছি, আপনারা যেখানেই সিলিন্ডার পিস্টন চেঞ্জ করবেন, আপনারা সেই মেকানিকারকে বলবেন একটু বেটার কোয়ালিটির সিলিন্ডার পিস্টনটা লাগাতে। আপনারা কখনোই লো কোয়ালিটির সিলিন্ডার পিস্টনটা লাগাবেন না। লো কোয়ালিটির সিলিন্ডার পিস্টন লাগালে আপনাদের মেশিন 5 মিনিট পর চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা 2-5 মিনিট রেস্ট দেওয়ার পরে আবার চালাবেন, স্টার্ট নিয়ে নেবে। তো আপনারা একটু ভালো কোয়ালিটির সিলিন্ডার পিস্টন লাগাতে। দাম বিভিন্ন মার্কেটের বিভিন্ন এরিয়া ভিত্তিক দাম হয়। তো আপনাদের লো, মিডিয়াম এবং হাই রেঞ্জের সিলিন্ডার পিস্টনের কত রেট আপনারা একটু জানালে কমেন্ট করে জানাবেন। আপনাদের সিলিন্ডার পিস্টনের কোন এলাকায় কত রেট আপনারা একটু কমেন্ট করে জানান।
তো এটা হচ্ছে MCS কোম্পানির সিলিন্ডার পিস্টন। এটা যে হিম টুল, HM টুল, এটা লোকাল। আর এটা হচ্ছে গ্যালাক্সি কোম্পানির। আর একটা হয় BSC কোম্পানির, BSC পাওয়ার প্লাসের। তো আপনারা একটু বেটার কোয়ালিটির সিলিন্ডার পিস্টন লাগাবেন, দেখবেন আপনাদের হিটের প্রবলেমটা আর থাকবে না। তো সিলিন্ডার পিস্টনের জন্যই আপনাদের মেশিন হিট হয়ে যাচ্ছে। তো আপনারা সিলিন্ডার পিস্টন চেঞ্জ করবেন, একটু বেটার কোয়ালিটির সিলিন্ডার পিস্টন লাগান, দেখবেন আপনাদের মেশিনের হিটের প্রবলেম আর থাকবে না। তারপরেও সিলিন্ডার পিস্টন চেঞ্জ করার পরেও যদি হিটার প্রবলেম হয়, আপনারা প্লাগটা চেঞ্জ করে দেন, আপনাদের মেশিনের আর কোনো সমস্যা থাকবে না। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।